বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। হেয়াসলিশ বিলকমেন আলেস। স্বাগতম জানাচ্ছি সবাইকে। আজকে আমাদের জার্মান ফ্রম বাঙালি গ্রুপের আউসবিল্ডিং সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের যাদেরই আউসবিল্ডিং করার প্ল্যান আছে কিংবা যারাই আউসবিল্ডিং সম্পর্কিত বিষয়টি নিয়ে ঘাটাঘাটি করতেছেন কিংবা ভাষা শিখতেছেন তাদের মনে সবচেয়ে বড় যে কোশ্চেনটি সবসময় জাগে সেটি হচ্ছে আউসবিল্ডিং পরীক্ষায় ফেল করলে করণীয় কি। অর্থাৎ আপনারা যদি আউসবিল্ডিং করতে গিয়ে সেখানে পরীক্ষা দেন, আপনি একটি আউসবিল্ডিং পেলেন, জার্মানিতে গেলেন, ১ বৎসর করলেন, ১.৫ বৎসর করলেন, পরীক্ষা দিলেন, ফেল করলেন, তখন আপনার করণীয়টা আসলে কি হবে? এই বিষয়টা হচ্ছে আপনাদের অনেকেরই কোশ্চেন থাকে। তো সেই টপিকটা ক্লিয়ার করার জন্য আজকে আমি একটি সেশনের আয়োজন করেছি আপনাদের জন্য। আসলে আউসবিল্ডিং পরীক্ষায় ফেল করলে কিভাবে কি হবে সেটি জানার আগে হচ্ছে আমাদেরকে জানতে হবে আউসবিল্ডিং পরীক্ষাটা কিভাবে হয়, এটার সিস্টেমটা কি। ঠিক আছে, আউসবিল্ডিং পরীক্ষাটা মূলত হচ্ছে দুইভাবে হয়। প্রথম যেটা হয় সেটাকে বলা হয় সুভিশন প্রুফুং, অর্থাৎ এইটা হচ্ছে আপনি আউসবিল্ডিং শুরু করার ১ থেকে ১.৫ বৎসর পর, মানে যদি আপনার আউসবিল্ডিংটা ২ বৎসরের হয় তাহলে ১ বৎসর আউসবিল্ডিং করার পর আপনার অবস্থান কি, আপনি আপনার স্কিল কি সেটা জানার জন্য এই পরীক্ষাটা হয়ে থাকে। দেন যেটি আছে সেটি হচ্ছে আবসলুস প্রুফং। আবসলুস প্রুফং মূলত হয়ে থাকে আউসবিল্ডিং শেষ হওয়ার ২ থেকে ৩ মাস পূর্বে। ঠিক আছে, এই পরীক্ষার মাধ্যমে আপনার পুরোপুরি আউসবিল্ডিং এর যে স্কিল আছে সেটার সম্পর্কে ধারণা নেয় কোম্পানি। তো এখানে মূল বিষয়টা কি, পরীক্ষাটা হয় কিভাবে। পরীক্ষাটা দুইটা টাইলেও হতে পারে, আবার পেশাগত দিক থেকে ভিন্নভাবে অর্থাৎ ৩টা টাইলেও হইতে পারে। ঠিক আছে, তো প্রথমত শিফট লিস্ট যেটা আছে লিখিত পরীক্ষা রিটার্ন, সেটা মাস্ট বি হবেই হবে। আর মন্ডলিশ প্র্যাকটিস, এই দুইটার ভিতরে এমনও হতে পারে যে মন্ডলিশও হবে প্র্যাকটিসও হবে, এমনও হতে পারে শুধুমাত্র মন্ডলিশ হবে অথবা শুধুমাত্র প্র্যাকটিস হবে। এটা হচ্ছে আপনার আউসবিল্ডিং এর ক্যাটাগরি কিংবা আপনার পেশার উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, এইটা হচ্ছে মূলত আউসবিল্ডিং পরীক্ষার সিস্টেম। এখন আসেন যে আউসবিল্ডিং এ যদি হচ্ছে প্রথমত ফেল করেন বা প্রথমবার ফেল করেন তাহলে কি হবে। প্রথমবার ফেল করলে সাধারণত তেমন কোনো সমস্যা হয় না, আরও একবার পরীক্ষা দেওয়ার জন্য আপনি সুযোগ পেয়ে যাবেন, যেটাকে বলা হয় ভিদাহলং প্রোফং। ঠিক আছে, ভিদাহলং প্রোফং নামে হচ্ছে আপনি এই পরীক্ষাটা দিতে পারবেন। এখানে বিষয়টা হচ্ছে কি, প্রথমবার ফেল করলে আপনি আবার সেই পরীক্ষা দিতে পারবেন সাধারণভাবে, বা সাধারণত ওরা ৬ মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সময়সূচি দেয়। আসেন যে আপনি পরীক্ষায় কোনটায় ফেল করলে কোন পরীক্ষা দিতে হবে। আপনি যদি রিটার্নে ফেল করেন অর্থাৎ শিফটলিশ, তাহলে আপনি শুধুমাত্র রিটার্ন পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আপনি যদি মনলিশ অর্থাৎ মৌখিক পরীক্ষায় ফেল করেন শুধুমাত্র সেটাই অংশগ্রহণ করবেন। আপনি যদি প্র্যাকটিস বা প্র্যাকটিক্যালে ফেল করেন সেটাই অংশগ্রহণ করবেন। অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে আপনি যেই টাইলে ফেল করবেন সেই টাইলটাতে পরবর্তীতে পরীক্ষা দিয়ে আপনি উত্তীর্ণ হলেই হবে। এখন আসেন যে পরীক্ষাটা আমি কিভাবে দেব, কি আসে বিষয়। এটা হচ্ছে বিদাহলং প্রফুং বা রিপ্রুফুং দুটাই বলা হয়। তো রিপ্রুফুং বলতে কি, আপনি এই পরীক্ষা দেওয়ার আগে আপনি যদি মনে করেন যে আপনি যে ফেল করেছেন আপনার পরিপূর্ণ যোগ্যতা নেই, তাহলে আপনি পুনরায় নিজের যোগ্যতা যাচাইয়ের জন্য আরো কয়েক মাস অর্থাৎ ৬ মাস কিংবা ১ বৎসর আপনার আউসবিল্ডিং এর মেয়াদটা কোম্পানির সাথে কন্টাক্ট করে বা কোম্পানির সাথে যোগাযোগ করে আপনি এটা বাড়িয়ে নিতে পারেন প্রথমত এই বিষয়টা। দেন আপনি যদি মনে করেন না আমার আউসবিল্ডিংটা আরো ৬ মাস করার প্রয়োজন নেই, আমি কোনো একটা কারণে ফেল করেছি, আমি আবার পরীক্ষা দিলে পাশ করব, তাহলে আপনি সরাসরি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন। এখন এখানে বলতেছে আপনি যদি নিজেকে প্রস্তুত মনে না করেন তাহলে আপনার আউসবিল্ডিংস আনভেটার এর সাথে কথা বলে আরো ৬ মাস সময় বৃদ্ধি করতে পারেন। অথবা আপনি যদি হচ্ছে পরীক্ষাটা দিতে চান কিংবা আপনি ওই ৬ মাস করেও যদি দিতে চান, আপনার শিক্ষক সহপাঠী যারা আছে তাদের কাছ থেকে সাহায্য নিতে পারেন। উদাহরণস্বরূপ আউসবিল্ডার, দেন হচ্ছে আপনি জব সেন্টার বা আগেন্টুয়া আবাইট, মানে কাজের যে এজেন্সি আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন, ওরা অনেক হেল্পফুল হয় এবং সাধারণত হেল্প করে থাকে। ঠিক আছে, তো আশা করা যায় যে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার পরে সাধারণত স্টুডেন্টরা সেভাবে ফেল করে না।
দেন যদি রিপ্রুফিংয়েও ফেল করেন তাহলে কি করবেন? তাহলে কি বাংলাদেশে চলে আসতে হবে? না, সেখানেও সুযোগ আছে। দেখেন, দ্বিতীয়বারেও যদি ফেল করেন তখন হাউস বিল্ডিং বাতিল হয়ে যায় বা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে। ঠিক আছে? তবে এটার প্রতিকার বা সমাধানও আছে। তবে নতুনভাবে হাউস বিল্ডিং শুরু করা সম্ভব। ঠিক আছে? আপনার হাউস বিল্ডিংটা যদি বাতিল হয়ে যায়, আপনি আবার নতুন করে নতুন একটি কোম্পানিতে নতুনভাবে কন্ট্যাক্ট করে অন্য একটি হাউস বিল্ডিং করতে পারবেন। কোনো সমস্যা নেই এতে। আপনি হয়তো যদি আগের হাউস বিল্ডিংটা আপনার কাছে হার্ড মনে হয়, আপনি পরবর্তীতে এর চেয়ে সহজ যেটা মনে হয় আপনার কাছে সেটা নিতে পারেন। কোনো সমস্যা নেই। দেন বলতেছে বিশেষ মুহূর্তে প্রতিষ্ঠান চাইলে আপনাকে আরো একটি সুযোগ দিতে পারে। হয় না যে প্রতিষ্ঠান আপনার কাজে সন্তুষ্ট কিংবা প্রতিষ্ঠান বা কোম্পানির সাথে হচ্ছে আপনার সম্পর্কটা ভালো। ওরা জানে যে আপনি হচ্ছে এই কাজের জন্য পারদর্শী বাট কোনো একটা কারণে ফেল করতেছেন। তখন ওই বিশেষ মুহূর্তে প্রতিষ্ঠান চাইলে আপনাকে আবারও হাউস বিল্ডিং এর জন্য সুযোগ দিতে পারে। এটা হচ্ছে প্রতিষ্ঠানের বিষয় আরকি। ঠিক আছে? তো আপনি হচ্ছে যদি বারবার ফেল করেন, বারবার বলতে কি একবার ফেল করার পরে আরেকবারই পরীক্ষা দেওয়ার সুযোগটা থাকে। দেন দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার আগে ওদের যেই হাউস বিল্ডার বা যে টিচাররা থাকে ওরা হচ্ছে খুবই হেল্পফুল হয়। ওদের কাছ থেকে হচ্ছে আপনি পূর্ণ সমর্থন কিংবা সহযোগিতা যেটাই বলেন না কেন পেয়ে থাকবেন। আশা করা যায় যে দ্বিতীয়বার আর ফেল করার পসিবিলিটি তেমন একটা থাকে না। যেহেতু যেকোনো একটা টাইলে ফেল করলে ওই টাইলটাই পরীক্ষা দিতে হয়। আর এতে করে কোম্পানি হচ্ছে সর্বোচ্চ হেল্পটা করে। আর যদি সর্বশেষও আপনি ফেল করেন তাতে করেও এমন না যে আপনাকে চলে আসতে হবে। আপনি আরো চাইলে হাউস বিল্ডিং কিংবা অন্যান্য যেই ইগুলো আছে আপনি করতে পারেন। ঠিক আছে? আপনি চাইলে অ্যাফিসিয়েট করতে পারেন। দেন আরো একটা হাউস বিল্ডিং করতে পারেন। এটা হচ্ছে আপনি কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন কিংবা আপনার যদি আহ ইও বাইটার বিল্ডিংও করার প্ল্যান থাকে। অনেক সময় দেখা যায় কিছু হাউস বিল্ডিং আছে যেগুলাতে ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ না হলেও বাইটার বিল্ডিং করার সুযোগ থাকে। সুতরাং আপনারা চাইলে ওই বাইটার বিল্ডিংটাও করতে পারেন। ঠিক আছে? এখন আমাদের হচ্ছে এগুলা সম্পর্কিত মোটামুটি বেশ কিছু ভিডিও বা বেশ কিছু আছে যেগুলো হচ্ছে সাধারণত আমরা আমাদের স্টুডেন্টদেরকে প্রোভাইড করে থাকি। যেমন হাউস বিল্ডিং এ কিভাবে আবেদন করব। এটা শুধুমাত্র হচ্ছে ভিডিওতে না, এটার হাউস বিল্ডিং এ কিভাবে আবেদন করব, হাউস বিল্ডিং এর ইন্টারভিউ গুলা কিভাবে হয়, কি আসে বিষয়, এগুলো সম্পর্কে হচ্ছে আমাদের টোটাল কোর্স আকারেই আছে, যেটার জন্য হচ্ছে আমরা কোনো চার্জ করি না বা কোনো অর্থের বিনিময়ে এটা আমরা শিখাই না। এটা জাস্ট যারা আমাদের স্টুডেন্ট V1 পাস করে তাদেরকে হচ্ছে আমরা হাউস বিল্ডিং এর আবেদন করা, হাউস বিল্ডিং এর ইন্টারভিউর জন্য প্রস্তুত হওয়া, কিভাবে ইন্টারভিউ দিবে, কিভাবে আবেদন করবে, এগুলো হচ্ছে আমরা ফ্রিতে শিখিয়ে থাকি আমাদের স্টুডেন্টদেরকে। আর এফএসসিওর বিএফডি আউপিয়া নামে যে বিষয়গুলো আছে এইগুলো সম্পর্কিত হচ্ছে আমাদের মোটামুটি আবেদন কিভাবে করবেন, কিভাবে নিজেকে ইন্টারভিউর জন্য প্রস্তুত করবেন, কি আসে বিষয়, এগুলো সম্পর্কে হচ্ছে আমাদের ডিটেইল আলোচনা আছে। এটা আমাদের স্টুডেন্টদেরকে ফ্রিতে করানো হয়। তবে হ্যাঁ, যদি কখনো মনে হয় বা যদি হচ্ছে আপনাদের চাহিদার উপর ভিত্তি করে যদি আপনাদের হচ্ছে হিউজেবল কমেন্ট আসে তাহলে হইতে পারে কখনো এফএসসি ও বিএফডি বা আউপিয়া এসব আবেদনের প্রসেসগুলা বা নিজেকে কিভাবে প্রস্তুত করবেন, কিভাবে ইন্টারভিউগুলো দিবেন, এই ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হতে পারে। কিন্তু হাউস বিল্ডিং এর আবেদন, ইন্টারভিউ এগুলোর জন্য যদিও আমরা কোনো চার্জ করি না, বাট আমাদের স্টুডেন্টদের জন্য এটা শুধুমাত্র, কারণ আমাদের স্টুডেন্ট যারা আছে তাদের তো একটা এক্সট্রা সুযোগ সুবিধা থাকার বিষয় আছে, তাই না? সেই হিসেবেই হচ্ছে রাখা এটা। আর আপনারা হয়তো অনেকেই জানেন যে অনেক নামি দামি প্রতিষ্ঠান আছে যারা অনেক টাকা চার্জ করে থাকে জাস্ট হাউস বিল্ডিং এর আবেদনগুলো কিভাবে করবে এগুলো শেখানো, ইন্টারভিউর প্রিপারেশন নেওয়ানো বা এম্বাসিতে হেল্প করার যে বিষয়গুলো আছে এগুলো এম্বাসি কিভাবে ফেস করবে, কি আসে বিষয় এগুলোর জন্য। তবে আমরা হচ্ছে সাধারণত ওইটা করি না, এটার জন্য কোনো চার্জ করি না, বাট সব ধরনের সহযোগিতা স্টুডেন্টদেরকে আমাদের পক্ষ থেকে করা হয় ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখা হবে পরবর্তীতে আপনাদের সাথে হয়তো আরো এরকম কোনো হেল্পফুল ভিডিও নিয়ে। ভালো থাকুন সকলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।